সমীক্ষা বলছে গুঁড়ো হলুদে নাকি বিপদ, এমনকি ক্যান্সারও হতে পারে রোজ খেলে, অথচ গোটা হলুদে অসম্ভব উপকার। এই পুরো তথ্য আপনাকে জানাতে আজকের অফবিট 24 আমি পিও আপনার সঙ্গে, আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন পরিচয় করাবো, কিন্তু তার আগে সমীক্ষা কি বলছে গুঁড়ো হলুদের কতটা বিপদ দেখাবো আপনাদের। যাবতীয় ফতোয়াকে অগ্রাহ্য করে মাছে ভাতে বাঙালি তার রসনা তৃপ্ত করেছে বারবার। মাছ হোক বা মাংস অথবা ঝাল ঝোল অম্বল, হলুদ না থাকলে সবটাই যেন পাংছে। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে আসছে হাড় হিম করা তথ্য। বিশেষজ্ঞরা বলছেন হলুদ গুঁড়োতে মিশছে রং, কাঠের গুঁড়ো, বাদ নেই রাসায়নিকও। তাতে কতটা আসল হলুদ রয়েছে সেটাই সন্দেহ। হলুদ গুঁড়োর মধ্যে চকের গুঁড়ো, সয় ডাস্টের গুঁড়ো, চালের গুঁড়ো এবং বিভিন্ন জাস্ট পাউডার মেটেরিয়াল অ্যাড করে সেটাকে হলুদ রং করে সেটা ইউজ করা হয়। ক্রমাগত এই লেড ক্রোমেট জাতীয় ইনটেক যদি হয় তাহলে তার কিছু সাইড এফেক্টের মধ্যে আমি কয়েকটার নাম বলছি, যেমন অ্যানিমিয়া হতে পারে লেডের জন্যে, বন্ধ্যাত্ব হতে পারে, প্যারালিসিস হতে পারে বা নার্ভ টক্সিসিটি হতে পারে। তাহলে হলুদ ছাড়া রান্না কিভাবে সম্ভব? কিভাবে তারও উপায় বাতলে দিচ্ছেন তারা। গুঁড়ো বর্জন করে কাঁচা অথবা গোটা হলুদেই ফিরতে বলছেন আমবাঙালিকে। হলুদ, হরিদ্রা। একটা সময় ছিল যখন আয়ুর্বেদের মাধ্যমে গোটা বিশ্বকে পথ দেখাতো আমাদের দেশ। চরক অথবা সুশ্রুতের সময় ওষুধ হিসেবে ব্যবহার হতো হলুদ। এক নজরে দেখে নেওয়া যাক এই বস্তুটির গুণাগুণ। হলুদ ক্যান্সার প্রতিরোধক, স্বাস্থ্যকর কোষ তৈরিতে এটি সাহায্য করে। এছাড়াও ক্যান্সার সেল তৈরিতে বাধা দেয়। প্রতিরোধ করে অ্যালজাইমারের মতো রোগকেও। অ্যালজাইমার নিয়ন্ত্রণ করে, প্রতিরোধেও সাহায্য করে। এছাড়াও ডিমনেশিয়া কমাতেও সাহায্য করে হলুদ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ব্লাড সুগার লেভেল ঠিক রাখে, প্রতিরোধ করে সমস্ত রকম ডায়াবেটিস। এছাড়াও হলুদ আর্থারাইটিস প্রতিরোধক। হলুদে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এর ফলে প্রতিরোধ হয় আর্থারাইটিস। অন্যান্য অনেক কিছুর তুলনাতেই বেশি কাজ করে। ক্ষত বা পোড়ার ক্ষেত্রে অনেকটাই উপকারী হলুদ। যে কোনো ক্ষত বা পোড়ার ক্ষেত্রে হলুদ লাগালে অনেকটাই উপকার হয়। যেহেতু অ্যান্টিসেপটিক তাই ক্ষত ছড়িয়ে যায় না। হলুদ ত্বক এবং হাতের ক্ষেত্রেও উপকারী। এটি কোলেস্টেরল কমায়, জমাট বাঁধা রক্তকে সরিয়ে দিতেও সাহায্য করে। এছাড়াও ফ্লু এবং গলার ব্যথায় উপকারী। ওজন কমায়, লিভারকে পরিষ্কার রাখে, রক্ত সঞ্চালন ঠিক রাখে। এছাড়াও মেদ কমাতে সাহায্য করে। হলুদ ডিপ্রেশন কমায়, এটি ডিপ্রেশন কমাতে বিকল্প ওষুধ হিসেবে কাজ করে। এছাড়াও বিশ্রামে সাহায্য করে হলুদ। এছাড়াও মস্তিষ্ক বিকাশ এবং হজমেও সাহায্য করে হলুদ। তবে এর কোনো গুণই গুঁড়ো হলুদে পাওয়া যাবে না। অতএব কাঁচা বা গোটা হলুদের নিদান দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আরো জানাতে আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রাজীব শীল, বিশেষজ্ঞ চিকিৎসক, আর আমার ডান দিকে আমার বাঁদিকে রয়েছেন PK মুখার্জি, ডিরেক্টর অফ আয়ুর্বেদ পশ্চিমবঙ্গ। আপনারাও কথা বলতে পারেন 2224242439180112 এই দুটো নাম্বারে ফোন করে। আমি প্রথমে ডক্টর সিলির কাছে আসবো। হলুদ নিয়েও যে ভাবতে হবে এটাই বাঙালি কখনো ভাবেনি। গুঁড়ো হলুদ ছাড়া আজকের দিনে কোন ঘরে আর বেটে খাওয়া হয়? অনেক বাড়িতে এখনো। আমি এই আজকে যখন শুনলাম যে আমাকে নিয়ে বলতে হবে, আমি আমার স্ত্রীকে ফোন করেছিলাম। আমি বললাম যে এই হলুদ আমরা কিভাবে খাই? ও বলল কেন, আমরা তো বাজার থেকে হলুদের এটা কিনে নিয়ে আসি, আমার বাড়িতে এটাকে গুঁড়ো করি, শুকিয়ে তারপরে ওটাকে ইউজ করি। বা হলুদ আর মানে ডাস্টটা বাড়িতে করা হয়? বাড়িতে করা। আচ্ছা। তো আমি বললাম যে এটা তো আমি জানতাম না, যদিও আমি খাওয়া দাওয়া আমি সমস্ত কিছুই করি। তবে হলুদ যেটা বলছেন, একটা কথা আমি বলি, উনি ডেফিনেটলি দিস ইজ কল্ড কুইন অফ স্পাইস। এই কুইন অফ স্পাইস শুধু না, এই ব্যাপারটা হলুদ, আস্ত এবং গুঁড়ো যদি অরিজিনাল হলুদকে যদি বাড়িতে গুঁড়িয়ে বা বাড়িতে বেটে তাকে শুকনো করে যেভাবে হোক যদি করা হয়, তাহলে তো এর উপকারিতার তো কোনো শেষ নেই। সে এই যে যেমন দেখালেন আপনি, যে প্রথমেই বলি ক্যান্সার প্রতিরোধক, হার্টের কোলেস্টেরল প্রতিরোধক। সবথেকে বড় আমি দেখেছি আমার জানা, সেটা হচ্ছে যে ইট ইজ ভেরি গুড ফর দ্য স্কিন অ্যান্ড এনি টাইপ অফ আর্থ্রাইটিস।
এগুলো খুব ভালো কাজ করে। কোনো ক্ষততেও তো আমরা দেখেছি হলুদ দেওয়া ওই লেপ লাগানো হয়, নিম হলুদ লাগায় নিম অনেকে। হলুদ। আর বিয়েতে আমরা দেখেছি সব থেকে আমরা বলি হলদি, যেটা বিয়েতে হয় রীতি দেখুন আছে। সেটা কেন আগেকার দিনে যারা ঋষি মুনি ওনারা বলে গেছিলেন এইটা লাগিয়ে নিলে একটা পুরো শরীরটাকে মানে স্টেরাইল একেবারে। অ্যান্ড শুধু তাই না, হোয়াই হলুদ ইজ কুইন অফ স্পাইস, ইট ইজ বিকজ এটাকে আপনি বলতে পারেন যে ইটস ফর ইটস অ্যারোমা, খুব সুন্দর গন্ধ, পিওরিটি, ইট গিভস ফার্টিলিটি, আমি রাইট স্যার। অ্যান্ড শুধু তাই না, মানে যত ধরনের ভালো ভালো গুণ আছে সব হলুদে আছে। না, হলুদ খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় শরীরের জন্য, কিন্তু ততটাই ক্ষতি করে যদি গুঁড়ো হলুদ খাওয়া হয়। কিন্তু এখনো ডাক্তারবাবুর বাড়িতে যেমন বাড়িতে এনে গুঁড়ো করা হয়, আমি জানি না শহরে অন্তত কটা বাড়িতে এই কাজটা করা হয়। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। নমস্কার, নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর কেশিয়াড়ি থেকে সৌগত চক্রবর্তী বলছি। একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর কেশিয়াড়ি থেকে সৌগত চক্রবর্তী বলছি। বলুন। শুভ সন্ধ্যা পিউ। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি বলছি যে গোটা হলুদের কথা। গোটা হলুদ আমার বাড়িতে দীর্ঘদিন ব্যবহার করা হয়। আজকে যে প্রোগ্রামটা করছো খুবই ভালো জিনিস। হ্যাঁ, সবার বাড়িতে গোটা হলুদ ব্যবহার করা হয়, তাতে কিন্তু অনেক উপকার হয়। ধন্যবাদ। আর কেউ আছেন টেলিফোনে? হ্যাঁ, ভাস্বতী সেনগুপ্ত বলছি পিউ। হ্যাঁ, বলুন। সোনারপুর থেকে বলছি যে মানে অসাধারণ প্রোগ্রাম আজকে, এটা বিরাট বড় একটা ইয়ে দেখাচ্ছ আমাদের। আমার কথা হলো যে যাতে নাম করা কোম্পানির হলুদ খায়, সেটাতেও কিটা আছে স্যারেরা যদি বলেন, আর কিভাবে আমরা খাবো নিশ্চয়ই এটা আজকে 24 ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনি ফোন করেছেন। আমি আসবো মিস্টার মুখার্জি আপনার কাছে। এই প্রশ্নটাই আমারও ছিল যে আমরা যদি ভালো ব্র্যান্ড দেখে কিনি সেক্ষেত্রেও কি আমাদের ভয় থাকতে হবে? দেখুন, ভালো ব্র্যান্ড মানেই যে তাদের মধ্যে ওরকম মেশানো নেই, এটা কিন্তু এখন আমরা জোর করে বলতে পারছি না। আচ্ছা, তবে আমরা ব্র্যান্ডেড যেগুলো আছে তার মধ্যে কিছুটা বিশ্বাস করতেই পারি, কিন্তু এছাড়া বাজারে এখন ব্র্যান্ডেড ছাড়াও এখন নন ব্র্যান্ডেড প্রচুর হলুদ বাজারে পাওয়া যাচ্ছে। কাজেই সেখানে কতটা অ্যাডাল্টারেন্স মেশানো আছে বা ওই জিনিসগুলো রং বা যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর জিনিস মেশানো আছে, এটা বার করা খুব মুশকিলের ব্যাপার। কাজেই এখন যখন এরকম ধরনের পরিস্থিতি হয়েছে, এতে একদম পরিষ্কারভাবে যেটা দরকার যে এখন যদি সম্ভব হয়, সকলের বাড়িতে সম্ভব হবে কিনা আমি জানি না, ওই গোটা হলুদ নিয়ে এসে একে আইদার ওকে গ্রাইন্ডারে গুঁড়ো করে অথবা বেটে যদি খাওয়া যায়, তার এফেক্ট কিন্তু অনেক বেশি হবে এবং এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধরুন এরকম হলো যে এই ভয়ে বা গুঁড়ো হলুদে ক্ষতি হতে পারে, এই ভয়ে হলুদটা বন্ধ রাখা হলো, সেটা কি ঠিক? না, হলুদ বন্ধ করা যাবে না। তার কারণ হচ্ছে এই হলুদটা কিন্তু আজ ব্যবহার হচ্ছে না, এটা বহু প্রাচীনকাল থেকে এটাকে ব্যবহার হয়ে আসছে। এই ধরুন আয়ুর্বেদ শাস্ত্রে হলুদের ধরুন মেন আমরা যেটাকে বলি যে বৃহত্রয়ী, মানে চরক, সুশ্রুত এবং বাগভট, এটা যে মেন, এই সব জায়গায় বিভিন্ন চ্যাপ্টারে হলুদের গুণাগুণ সম্বন্ধে ডিটেলসে বলা রয়েছে। এবং সেই হলুদ আজ আমরা বহুদিন থেকেই শুধু হিসেবেই ব্যবহার করি না, স্পাইসি মশলা হিসেবে ব্যবহার করছি না, আমরা এটাকে বিভিন্নভাবে আমরা ব্যবহার করি। এই যেমন ধরুন আমাদের এটা সামাজিক গুণটা কিরকম দেখো, ওই উনি বলছিলেন এই যে আমাদের বাঙালিতে ওই বিয়ে বাড়িতে গায়ে হলুদ, এটার একটা অত্যন্ত ভালো এফেক্ট রয়েছে। কেন, আমাদের ধরুন হরিদ্রা যে নামটা এসছে, এটা সংস্কৃত একটা নাম থেকে এটা এসছে, হরিবর্ণং দ্রাতি সংশোধয়তি, মানে শরীরের এই যে রংটাকে এটা সংশোধন করে দেয়, মানে ঠিক করে দেয়। এবং এগুলো আমরা পরে বিভিন্ন রকম পরীক্ষা করে আমরা দেখেছি, এগুলোর মধ্যে অ্যান্টিসেপটিক এবং কি বলে এফেক্টের মধ্যে রয়েছে। হ্যাঁ, 100বার হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক একটা কার্যকারিতা রয়েছে বলে হলুদের ঔষধি গুণও অনেকটাই বেশি, শুধুমাত্র খাওয়ার জন্য, শুধুমাত্র খাবারে রং করার জন্য নয়। কিন্তু সত্যিই কি গুঁড়ো হলুদ এতটাই ক্ষতিকর?